হ্যালো বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আজ রাস পূর্ণিমা, আর এই শুভক্ষণে চলে গেলাম আমরা বড় মার কাছে পুজো দিতে। তো এই প্রথম আমরা বড় মার কাছে গেলাম পুজো দিতে। সকাল সকালই বেরিয়ে গেছি আমরা। কালকে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম বড় মার কাছে যাওয়ার। ভয় পাচ্ছিলাম কত লাইন দিতে হবে, কত কি। তো সকালেই গিয়ে আমরা উঠে অবাক হয়ে গেছি। ওখানে গিয়ে বাইক রাখার পরে দেখছি যে এক ফুটও লাইন নেই। খবর পেলাম সকাল 6টার সময় ভিড়ের জন্য গেট খুলে দেওয়া হয়েছে। তো আমরা সকাল 7টায় পৌঁছেছি। বাইরে একদম লাইন ছিল না, কিন্তু ভেতরে খুব কম লাইন ছিল। 10 মিনিট মতন আমাদের লাইন দিতে হয়েছে। তো আমরা এইভাবেই লাইন ধরে এগাতে থাকলাম বড় মার দিকে। খুব আনন্দ হচ্ছিল, বড় মার কাছে যাচ্ছি এই ভেবে। আমরা সকালে ভোরবেলায় উঠে গেছিলাম। উঠে আমরা ফ্রেশ হয়ে স্নান করে আমরা বড় মার উদ্দেশ্যে রওনা দিয়েছি সব পরিবারে। তো বড় মার কাছে যাচ্ছি এই আনন্দেই কালকে থেকে রাত্রিরে ঠিক মতন ঘুমও হচ্ছিল না যে বড় মাকে যাবো, বড় মার কাছে যাবো। অ্যালার্ম সকালবেলা অ্যালার্মের অপেক্ষা করতে হয়নি, তার আগেই আমাদের ঘুম ভেঙে গেছে। এই হচ্ছে বড় মা। বড় মাকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মন জুড়িয়ে যাচ্ছিল। তো আমরা এখানে পুজো দিলাম, খুব শান্তভাবে সুন্দরভাবে পুজো দিলাম। অনেকে পুজো দিচ্ছিল, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে আজকে। তো আমরা বড় মার কাছে পুজো দিয়েছি এবং সকলের মনোকামনা পূরণের জন্য আমরা বড় মার কাছে প্রার্থনা করছি। তারপরে যখন বড় মার পুজো দিয়ে যখন আমরা বাইরে বেরাই, আমরা অবাক। 15 মিনিটের ব্যবধানে লাইন প্রচণ্ড বড় হয়ে গেছে। সেই ফেরিঘাট পার করে স্বপ্নজ্যোতি পার্কের কাছে চলে গেছে। এত কাতার কাতারে লোক আসছে, অনেক বড় আর লাইন হবে যা মনে হচ্ছিল। তো আমরা লাইন আমাদের দিতে হয়নি, খুব তাড়াতাড়ি আমাদের আজকে পুজো দেওয়া হয়ে গেছে। তো ওখানে লাইন দেওয়ার পর বাইরে যখন এলাম, বাইরে আসার পর এনারা মাথায় টিপ পরে দিচ্ছিল, আর বড় মা লেখা সিঁদুর দিয়ে টিপটা পড়েছিল। খুব ভালো লাগছিল। এই আমার ছেলে, আমার বউ এবং উনি আমারও কপালে টিপ পরিয়ে দিলেন। খুব ভালো লাগলো। সকলকে বড় মা ভালো রাখুক। জয় বড় মার জয়। এই হচ্ছে আমার ছেলে, তারপরে মাথায় ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। বাই বন্ধুরা।